মা সর্বমঙ্গলা শ্রীরামকৃষ্ণদেব মা সারদা দেবী মা সর্বমঙ্গলা। পলাশিপাড়া মা সারদা রামকৃষ্ণ আশ্রম, মা সর্বমঙ্গলা মন্দির। কেদারেশ্বর মহাদেব। শ্রীরামকৃষ্ণ দেবের জীবন দর্শন প্রথম এবং দ্বিতীয় পাঠ আপনারা বড় করে দেখতে পারেন, একবারে আবির্ভাব থেকে তিরোভাব পর্যন্ত, এবং ঠাকুরের বাবার স্বপ্নাদিষ্ট একবারে তিরোভাব পর্যন্ত ভারী সুন্দর ছবির মাধ্যমে আছে। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরৃতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনাঃ। আপনারা ইউটিউবের মাধ্যমে এখানে যারা আছেন সবাইকে আমার গৈরিক অভিনন্দন। আজকে একটু কথামৃত পাঠ হবে। একটু গরম পড়েছে, তাই গায়ে আর বিশেষ জড়ায়নি, একটু চাদরটাকে চাপা দিয়ে দিলাম আর কি, খালি গায়ে করতে নেই। তা প্রচণ্ড গরম তো, ফ্যান চলছে, ফ্যানের যাকে ঠিক আছে, চলুক, আমাদের পাঠ হোক। আপনারা সকালে নিশ্চিত ভালো আছেন। কথামৃত কয়েকদিন আগে হয়েছিল, আজকে কথামৃতই হোক, নূতন যেখান থেকে হয়েছে তার পরে থেকে। কথামৃত এটি হচ্ছে দ্বিতীয় খণ্ড, নরেন্দ্রপুর থেকে প্রকাশিত শ্রীরামকৃষ্ণ কথামৃতম দ্বিতীয় খণ্ড, 735 পৃষ্ঠা, তৃতীয় পরিচ্ছেদ। হেডিং হচ্ছে শ্রী রাধাকৃষ্ণ ও গোপী প্রেম। কথামৃতের ভিতরে প্রসঙ্গ চলছে শ্রী রাধাকৃষ্ণ ও গোপী প্রেম। ঠাকুর পশ্চিমের কামরায় 2-4 জন ভক্তের সহিত কথাবার্তা করিতেছেন। সেই ঘরে টেবিল চেয়ার কয়েকখানা জড়ো করা ছিল। ঠাকুর টেবিলে ভর দিয়া অর্ধেক দাঁড়াইয়াছেন, অর্ধেক বসেছেন, অর্ধেক দাঁড়িয়েছেন, অর্ধেক বসেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, মাস্টার মানে মহেন্দ্রনাথ গুপ্ত, শ্রীম বলা হয়। মাস্টার মহাশয় বিদ্যাসাগর স্কুলের হেডমাস্টার ছিলেন, তাই মাস্টার মশাই বলা হয়। তিনি কথামৃত লেখক বলা যাবে না, ডায়েরিতে সংরক্ষিত করে রেখেছিলেন, পরে প্রকাশিত হয়েছেন, প্রকাশক। আহা, গোপীদের কি অনুরাগ! তমাল দেখে একেবারে প্রেমোন্মাদ। শ্রীমতীর এইরূপ বিরহানল বিরহ অনল যে চোখের জল সে আগুনের ঝাঁঝে শুকিয়ে যেত। কি সুন্দর বর্ণনা দেখুন। জল হতে হতে বাষ্প হয়ে উড়ে যেত। কখনো কখনো তার ভাব কেউ টের পেত না। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, সায়ের দিঘিতে হাতি নামলে কেউ টের পায় না। কতগুলো একটুকুর ভিতরে ভারী সুন্দর কতগুলো তিনি বলে গেলেন।
শ্রীরামকৃষ্ণদেব বৃন্দাবন গেছেন, সব দর্শন করেছেন। ব্রহ্মজ্ঞানী মহাপুরুষ শুধু বললে ভুল হবে, অবতার পুরুষ কি অবতারই, এখান থেকে অবতারের সব সৃষ্টি হয়েছে। বৈষ্ণব মতেতে অবতারই সব বলেন ভগবান শ্রীকৃষ্ণকে, আর অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণদেব ঠাকুরকে বলছেন। অনেক ক্ষেত্রে দেখা গেছে শ্রীরামকৃষ্ণদেব প্রভাব যেন শ্রীরামকৃষ্ণদেবী সমস্ত অবতারদের যেন ফাউন্ডেশন, অবতারই। যাই হোক, সে অবতারই হোক, অবতার হোক, মহাপুরুষ হোক, যাই হোক, তিনি উপলব্ধিবান বিখ্যাত পুরুষ। লোকশিক্ষার জন্যে সাধন ভোজন করেছেন, হয়তো দরকার ছিল না। ছোটবেলায় থেকেই তার যে আবির্ভাব, আবির্ভাবের আগের থেকেই তার পিতামাতার যে দর্শন দিয়ে আসা, সাধন ভোজনের প্রয়োজন ছিল না আমাদের শিখাবার জন্যে। এই রুট ধরে গেলেই আমি যেরকম মাকে লাভ করেছি, বেদান্তের চর অবস্থায় পৌঁছেছি, তোরাও পৌঁছতে পারবি, ভাবটাই। তবে নূতন শিক্ষা প্রত্যেক মহাপুরুষ এসে দিয়ে যান। এবারে সত্যে প্রতিষ্ঠিত থাকবার কথা বললেন এবং সর্বধর্ম সমন্বয়, অর্থাৎ সব ধর্মই সত্য, এটি বললেন। বেদান্ত ধর্ম মূল হলেও সেখান থেকে যেগুলো সৃষ্টি হয়েছে বা বেরিয়ে গেছে, তারাও তো একটা ভাব নিয়ে চলছে। হ্যাঁ, নিষ্ঠা সহকারে যদি পালন করে তাহলে এগিয়ে যাবে, অর্থাৎ স্বীকৃতি দিয়েছেন। নিজের ধর্ম বড়, অন্যগুলো ছোট, শ্রীরামকৃষ্ণদেব করেননি। একম সৎ বিপ্রা বহুত দা বদন্তি, এটি শাস্ত্রের সিদ্ধান্ত। আমাদের কুম্ভ মেলাতে, গতবারের যে কুম্ভ হয়েছিল আমরা গেছিলাম, সেখানে এই হেডিং ছিল একম সৎ বিপ্রা বহুদা বদন্তি। 2019 সালের কুম্ভ, 19 তো, হ্যাঁ। তা এখানে একম সৎ বিপ্রা বহুদা বদন্তি, এক ঈশ্বর। যে যেমন উপলব্ধি করেন, যে রুট দিয়ে সাধন ভোজন করে উপলব্ধি করেছেন, সেইভাবে তার শিষ্য প্রশিষ্যক্রমে শিষ্য প্রশিষ্য তৈরি হয়েছে, বা শিষ্য প্রশিষ্যকে সেইভাবে বলেছেন, সেটা রূপ হয়েছে। রুট আলাদা হলেও ঈশ্বর, যত মত তত পথ, মত পথ আলাদা হলেও ঈশ্বর এক। এই কথা শ্রীরামকৃষ্ণদেব বললেন। এটি নূতন ভাবনা। যাই হোক, প্রেমোন্মাত্রা শ্রীরামকৃষ্ণদেবের চোখেও ধরা পড়েছে, যেটি বৃন্দাবনে ভগবানের সঙ্গে লীলা কিভাবে সংমোহিত হয়ে যেতেন। জগতের জিনিসে মোহ, আর সেটা হচ্ছে ভাব, ঈশ্বরে তন্ময় হওয়া ভাব। সে কিভাবে ভাবে তন্ময় হয়ে যেতেন। আহা, গোপী প্রেমের কি অনুরাগ, রাগ আর অনুরাগ। অনুরাগ মানে আকর্ষণ, ভালোবাসা, গভীর বিশ্বাস, গভীর আকর্ষণ। গোপীদের কি অনুরাগ ঠাকুর উপলব্ধি করছেন। এর আগে কোনো অবতার পুরুষ প্রত্যক্ষ উপলব্ধি করে কেউই বলে যাননি। উপদেশ দিয়েছেন, সবই করেছেন,
চৈতন্য মহাপ্রভু কিছুটা প্রেম বিতরণ করেছিলেন, মুহুর সমাধি হয়ে যেতেন। আর শ্রীরামকৃষ্ণদেব নিজে উপলব্ধি করছেন সাধন ভজন করে, এবং তা প্রকাশ করেছেন, যেটি আমরা প্রত্যক্ষভাবে পাই তার মুখ নিঃসৃত বাণী। এরকম শাস্ত্র এর আগে পাওয়া যায়নি, ছবি তো নাই। এই প্রথম অবতার পুরুষের আমরা প্রত্যক্ষ ছবি পাই। কেমন ভাব, কেমন সেই ছবির ভিতর দিয়েও বহিঃপ্রকাশ খুব সুন্দরভাবেই হয়। তমাল দেখে একেবারে প্রেমোন্মাদ। তমাল বৃক্ষ, যে বৃক্ষে নিচে ভগবান গোপীদের সঙ্গে সঙ্গ করতেন। এই জগৎ গোপী অর্থাৎ জগতের জীব ভক্ত, তিনি ভগবান সেখানে লীলা করতেন। সেই তমাল বৃক্ষ দেখে একেবারে প্রেমোন্মাদ ভগবান শ্রীকৃষ্ণ সেখানে হয়তো স্থূল শরীরে নাই, তমাল বৃক্ষ তো আছে, সেই দেখেই গোপীরা প্রেমোন্মাদ হয়ে যেত। শ্রীমতীর এই রূপ বিরহানল, যে চোখের জল সে আগুনের ঝাঁজে শুকিয়ে যেত। বিরহ অনল অর্থাৎ আগুন, বিরহের যে আগুন, মনের পরিতাপ, মনের তাপ, সেই তাপেতে যেন চোখের জল শুকিয়ে যেত ঝাঁজে। কেমন সুন্দর বর্ণনা দেখুন। শ্রীরামকৃষ্ণদেব নিজে বলছেন, জল হতে হতে বাষ্প হয়ে উড়ে যেত। ওই আগুনের তাপে, বিরহ অনলের তাপে, বিরহ আগুনের তাপে বাষ্প হয়ে উড়ে যেত। কখনো কখনো তার ভাব কেউ টের পেত না। গোপীদের প্রেমের যে উন্মাদ ভাব, তার যে বিরহ অনল, কখনো কখনো কেউ টের পেত না। কেন টের পেত না? তারপর বর্ণনা করছেন, সায়ের দিঘিতে হাতি নামলে কেউ টের পায় না। এখন ছোট একটা গেড়া পুকুরের ভিতরে একটা হাতি যদি নেমে যায়, বেশি পাঁক থাকলে তো হাতির উঠতে আবার মেশিন লাগবে। যাই হোক, হাতি যদি নেমে যায়, জল গোটা ঘোলা হয়ে 12টা বাজিয়ে একাকার করে দিবে, কারণ অত বড় জীব তো। কিন্তু যদি দিঘিতে, সায়ের দিঘি, এখানে নামকরা দিঘির কথা বলা হয়েছে, সায়ের দিঘি, বড় দিঘি, দিঘিতে যদি হাতি নামে, টের পাওয়া যায় না। অর্থাৎ অত বড় জলের এরিয়া, তার ভিতরে একটি হাতি নামলেও তেমন কিছু অসুবিধা হয় না। তাই এত বড় আধার গোপীরা, তার ভিতরে যে ভক্তি ভাবের প্রবাহ চলে গেল, সহজে কেউ টের পেত না। অর্থাৎ তাদের গোপীরাও ভাবের রাজ্যে বিচরণ করতেন, চরম রাজ্যে বিচরণ করতেন, বড় বড় সাধক সাধিকা। আমাদের জগতে তখন যেরকম ভগবান শ্রীকৃষ্ণের সময়ে বড় বড় সাধিকা এসেছিলেন, শ্রীরামকৃষ্ণের সময়েও পারিষদ এবং অন্যান্যরা বড় বড় সাধক সাধিকা এসেছিলেন। এক সময় যদি শ্রীরামকৃষ্ণদেবের সময় এক সময় যদি এক একটা সাধক এইভাবে আসতেন, ক্ষুদ্র একটা ছোট ছোট অবতার বা ক্ষুদে অবতার হয়ে দাঁড়াতো। অর্থাৎ বড় জাহাজের নিচে নৌকাগুলি সব চললেও তার টের পাওয়া যায় না। সেই জন্যে অবতার পুরুষ শ্রীরামকৃষ্ণদেব এসছেন বলে তার পার্শ্বদরা যে এসছেন, তাতে টের পাওয়া যাচ্ছে না। সেরকম ভগবান শ্রীকৃষ্ণ এত বড়
আধার স্বয়ং এসেছেন, গোপীরা তার ভাবে যে বিভোর, এত উঁচু বড় বড় সাধক একসঙ্গে এসেছিলেন বলে এইভাবে তার বর্ণনা আছে। অন্য সময় এলে এরা বড় বড় এক একটা করে সাধিকা হয়ে যেতেন, তাদের নাম ডাক খুব খ্যাতি হতো। এটা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গেই একসঙ্গেই খ্যাতি। আর খ্যাতির প্রয়োজন কি? ভক্ত ভগবানের সঙ্গে মিলন হবে, স্বরূপের সঙ্গে জীব তার মিলন হয়ে যাবে, আলাদা আর খ্যাতির কি দরকার? নাম রূপের বিকারগ্রস্ত খাঁচাকেই তো ভেঙে ফেলতে হবে। নাম রূপের বিকারগ্রস্তকে সঙ্গে নিয়ে বেড়ানোর কি দরকার আছে? তাও এখন মানুষ অভাবগ্রস্ত, হঠাৎ চাকরি পেয়ে টাকা করলে, গাড়ি বাড়ি করে ফেললে সে কাউকে আর চিনতে পারে না। হয়তো দেখা যাবে ভগবানকেও ভুলে যায়, অর্থাৎ তার পতনের শুরু হয়ে যায়। এটি প্রায় ক্ষেত্রেই দেখা গেছে। সেই জন্যে যারা খুব উঁচু সাধক, তাদের হাতে যদি পয়সা পড়ে তারা সদ্ব্যবহার করে। যারা তো তমগুণী ব্যক্তি, তাদের হাতে যদি হঠাৎ পয়সা পড়ে, তারা নিজের ভোগ্য নিচয়, শারীরিক ফুর্তি, ভোগ বাসনা পরিতৃপ্তি করবার জন্যে সমস্ত জীবনটা বিকিয়ে দেয়, শেষটায় পস্তায়। কী করলাম? মিছেমিছি বড় বড় ধাক্কা যখন সংসার থেকে আসবে, ছেলে, পুত্র, স্ত্রী, অন্যান্যদের কাছ থেকে, তখন হয়তো একটু অনুশোচনা হয়, কি করলাম সারা জীবন? টাকা ছিল না, টাকা আমাকে দিয়ে রোজগার করালেন ভগবান, কিন্তু আমি তো তার সদ্ব্যবহার করতে পারলাম না। শেষটাই চিন্তা হয়, কিন্তু তার সদ্ব্যবহার আর হয় না, ভূতেই খায় টাকা। এইভাবেই সাধারণ মানুষ চলে, কিন্তু বড় বড় সাধকরা তার উল্টো, টাকার প্রতি গুরুত্বই নাই, স্বরূপের সঙ্গে মিলনের জন্যে ব্যস্ততা। নাম রূপের কোনো প্রশ্নই তাদের ভিতরে যেন আসছেই না। নাম রূপ এই জগতে, নাম আর রূপ অবশ্যই থাকবে। তো সেই জন্যে খারাপ নামের থেকে ভালো নাম হওয়া, স্বামীজি বলছেন ভালো। জন্মেছিস যখন গায়ে একটি দাগ রেখে যা, অশুভ দাগ কেন রাখবি? শুভ দাগ রাখ, তাতে তোর কল্যাণ সাধন হবে। জগতে যদি চিনতে পারে, তোকে ভালো নামেই চিনবে। লম্পট ডাকাত নামে কেন চিনতে যাবে? এখনকার রাজনৈতিক নেতারা ভিখারি ছিল, রাজনীতি করতে গিয়ে জগৎকে লুট করে জেল খাটছে, কেউ চুরি ছেঁচড়ামি করেও যাচ্ছে, তমাম হয়ে গেছে। তমাম অর্থাৎ লোভ সামলাতে পারে না, ইন্দ্রিয় বাসনা এত তীব্র বেড়ে যায়, তাতে নিজের স্বার্থ সিদ্ধি কেবল জানে, দেশের কল্যাণ চিন্তা করে না। সুযোগ পেয়েও তাদের দুর্ভোগ হবে না তো কাদের দুর্ভোগ হবে? এবং হওয়াও উচিত। তা সেই বলছেন, সায়ের দিঘিতে হাতি নামলে কেউ টের পায় না। যাদের ভিতরে সেই ইন্দ্রিয় অনাসক্ত ভাব, তাদের ভিতরে এইসব নামরূপের বিকারগ্রস্ত ভাব ঢুকিয়েও যদি দেন, তাদের কোনো আকাঙ্ক্ষা থাকবে না। তিনি ঈশ্বর ভাবে ভাবিত হবেন। এই আমাদের ওই প্রেমোন্মত্ত ভাবনায় গোপীরা এইভাবে ছিলেন, ঈশ্বরের ভাবে তন্ময় হয়ে থাকতেন। এটি ভারী সুন্দর বর্ণনা করলেন। তারপর কি বলছেন মাস্টার? আজ্ঞা হ্যাঁ, গৌরাঙ্গেরও ওই রকম হয়েছিল। এই তো এর আগে গৌরাঙ্গের কথা বললুম। নিমাই তিনি মুহুর্মুহুর সমাধি হয়ে যেতেন। বন দেখে বৃন্দাবন ভেবেছিলেন, সমুদ্র দেখে যমুনা ভেবেছিলেন। তিনি কৃষ্ণকে ভালোবাসতেন। জানা গেছে কৃষ্ণ আর রাধিকার সম্মিলিত রূপ শ্রী গৌরাঙ্গ, সেই জন্যে যমুনা তার প্রিয়। আর বর্তমান অবতার পুরুষ শ্রীরামকৃষ্ণদেবের গঙ্গা প্রিয়। গঙ্গা জল পান
গঙ্গার তীরে বসবাস এবং গঙ্গা স্নান, তিনটির কথা তিনি ভালোভাবেই বলে গেছেন এবং সত্য কথা বলা তার সঙ্গে। তাহলে তার মুক্তি অনিবার্য, মায়ের কোলে শুয়ে আছেন। শ্রীরামকৃষ্ণদেবের প্রিয় হচ্ছে গঙ্গা, চৈতন্য দেবের প্রিয় গঙ্গা জলে, গঙ্গার পাশে বসবাস করলে কি হবে নবদ্বীপে? তিনি যমুনাকে বেশি ভালোবাসতেন। বৃন্দাবন লীলায় ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী যমুনা কুলিনেই তিনি প্রেম ফোয়ারা ছুটিয়েছিলেন, জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনের ফোয়ারা। সেই জন্যে শ্রী চৈতন্য যমুনার কথা বললেন বা যমুনার ভাবে ভাবিত হতেন। সমুদ্র দেখে যমুনা ভাবতেন, আর বৃন্দাবন বন দেখে বৃন্দাবন ভাবতেন। সবসময় ওই মাথায় ঢুকে থাকত ভগবান শ্রীকৃষ্ণের লীলার কথা, শ্রী চৈতন্য মহাপ্রভুর ভিতরে। শ্রীরামকৃষ্ণ বলছেন, আহা, সোজা হতে হবে গো, বাঁকা ছবিটা বাঁকা আসছে, এতক্ষণ খেয়াল করে নেব। শ্রীরামকৃষ্ণদেব, আহা, সেই প্রেমের যদি এক বিন্দু কারুর হয়, কি অনুরাগ, কি ভালোবাসা! শুধু 16 আনা অনুরাগ নয়, 5 শিকে 5 আনা, এরই নাম প্রেমোন্মত্ত। কথাটা এই, তাকে ভালোবাসতে হবে, তার জন্য ব্যাকুল হতে হবে। তা তুমি যে পথেই থাকো, সাকারে বিশ্বাস করো বা নিরাকারেই বিশ্বাস করো, ভগবান মানুষ হয়ে অবতার হন, একথা বিশ্বাস করো আর নাই বা করো, তাতে অনুরাগ থাকলেই হলো। তখন তিনি যে কেমন নিজেই জানিয়ে দেবেন। ভারী সুন্দর শ্রীরামকৃষ্ণদেবের এই কথাগুলো, কোনো একঘেয়েমি নাই। আমার ধর্ম ঠিক, আমি যা বলছি সেটি মানতে হবে, এইটি নাই। কি সুন্দর বললেন দেখুন, ভারী সুন্দর। যা তুমি যে পথেই থাকো, তা তুমি যে পথেই থাকো তার জন্য ব্যাকুল হতে হবে, ঈশ্বরের জন্য ব্যাকুল হতে হবে। তুমি যে পথেই থাকো, কর্ম, ভক্তি, জ্ঞান, যোগ, যে পথেই থাকো, তাকেই স্মরণ মনন করতে হবে, তার জন্য ব্যাকুলতা প্রদর্শন করতে হবে। তিনিই সব করছেন, এই বিশ্বাস স্থাপন করতে হবে। তাহলেই হবে। তা তুমি যে পথেই থাকো, বললেন সাকার বা নিরাকার। তুমি সাকার অর্থাৎ অবতার পুরুষ, আচার্য বা কোনো প্রতিমায় বিশ্বাস করেও যদি আকর্ষণ বোধ করো, তার ভিতরে তিনি প্রকাশিত হবেন। আবার নিরাকারে যদি বিশ্বাস করো, যেমন বরফে বিশ্বাস করলেও তাঁরই প্রকাশ বরফ, আবার জ্ঞান সূর্য উঠলে বরফ গলে জল হয়ে যায়, নিরাকার, সেও তাঁরই প্রকাশ, নিরাকার। তিনি ভগবান মানুষ হয়ে অবতার হন, একথা বিশ্বাস করো আর না করো। ভগবান অবতার রূপে আসেন, এটি যদি বিশ্বাস নাও করো, তাতে দোষ নাই। ঈশ্বর তোমাদের সকলকে পরিচালনা করছেন। তিনি সাকার মূর্তিতে তুমি যদি নাও মানো, তুমি নিরাকার ভাবে মানো, তিনি সমস্ত জগৎ সৃষ্টি করেছেন, সমস্ত জীবের ভিতরে আছেন, তিনি আমাদের আরাধ্য।
তিনি ছাড়া এই জগতের কোনো অস্তিত্ব নাই। তিনি সূক্ষ্মভাবে বিরাজিত এবং সকলের অন্তরাত্মার ভিতরে তিনি জীবাত্মা রূপেও বিরাজিত। এই ভাবনাটাও যদি কারোর ভিতরে প্রবেশ করে, সে মন্দিরে নাই যাক, মসজিদে না যাক, গির্জায় না যাক, তিনি ভগবৎ সত্তার অধিকারী, তিনি তার কাছে পৌঁছে যাবেন। এটি শ্রীরামকৃষ্ণদেব বলছেন। তাতে অনুরাগ থাকলেই হলো। তখন তিনি যে কেমন নিজেই জানিয়ে দেবেন। তিনি যে কেমন তিনি নিজেই জানিয়ে দেবেন। গুরু খুঁজে খুঁজে লোকে যায়, অ্যাডভার্টাইজ দিয়ে এখন গুরু সব হচ্ছে, ঘরে ঘরে গিয়ে আবার জোরপূর্বক দীক্ষা দিয়ে গুরু হয়ে যাচ্ছে। কিন্তু তিনি নিজেই জানিয়ে দেবেন গুরুর প্রয়োজন নাই। গুরু দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে এসেছিলেন, ভৈরবী ব্রাহ্মণী তোতাপুরী, ঠাকুরকে গুরু খুঁজতে যেতে হয়নি। অর্থাৎ তিনি জানিয়ে দেবেন। তার উপরে যদি বিশ্বাস থাকে, তিনি জানিয়ে দেবেন, তিনি গুরু ঠিক করে দেবেন। সদ্গুরু তিনি গ্রহণ করিয়ে দেবেন, যার মাধ্যম দিয়ে পথ আরও একটু মসৃণ সচ্ছল হয়ে যাবে। তবে গুরুর প্রয়োজনীয়তা আছে, এটা নিশ্চিত। যদি পাগল হতে হয় সংসারের জিনিস লয়ে, কেন পাগল হবে? যদি পাগল হতে হয় তবে ঈশ্বরের জন্য পাগল হও। ভারী সুন্দর। লোকে বিষয়ের জন্য পাগল হয়ে যায়, মারাও যায়। এই তো সেদিনকে বিষ খেয়ে কে মারা গেল। চালের দোকানদার ছিল, কি নাম জানি না, আমিও দু একবার চাল এনেছি। ঠাকুরের কাছে দক্ষিণা চাইতে গেলে 1 পয়সা দেবে না। অর্থাৎ সংসারের মোহে আষ্টে পৃষ্ঠে মোহগ্রস্ত ব্যক্তিরা আত্মহত্যা করে বেশি। অর্থাৎ সংসারের জন্য পাগল হয়েছে, তাই তাকে আত্মহত্যার শিকার হতে হয়েছে। তিনি ভগবানের জন্য যদি পাগল হতেন, তাহলে এই বিষয় বাসনা একটু ধাক্কা লাগলেও তার কাছে গুরুত্ব হতো না। সেই জন্যে ঈশ্বরের জন্য পাগল হও, সৎকর্মের জন্য পাগল হও, ঈশ্বরের ভালোবাসার জন্য পাগল হও, মানুষের ভিতরে ঈশ্বর আছে জেনে পাগল হও। তাতে সমস্ত বিপদ কেটে যাবে। সুইসাইড যেমন করতে হবে না, আত্মহত্যা, তেমনি যদি জন্মগ্রহণ করে থাকো একটা দাগ রেখে যাওয়ার কথা স্বামীজি বলেছেন, সেই দাগটুকুও থেকে যাবে, সেটাই অমরত্ব। অর্থাৎ তোমার অবর্তমানে ভালো কাজই সমাজের তোমার অমরত্ব, এটি শাস্ত্র বলছেন। আজকে হয়ে গেল প্রায় 28-29 মিনিট। আজকে কথামৃত আজকে এই পর্যন্ত থাকুক। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহম বহি ঈশাবতারম পরমেশমিড্ডম তম রামকৃষ্ণম শিরসা নমামি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। কল্যাণমস্তু, 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 কল্যাণ।